পৃথিবীতে যারা ধনী মূলত সবাই ব্যবসায়ী, পড়ালেখা করেও মানুষ অনেক আগে ইমপ্রুভ করে। আমি পড়ালেখাটাও এখনো ক্যারি অন করতেছি। অনেকেই দেখা যায় এখন পড়ালেখা শেষ করেও বেকার বসে থাকে। আমার বাবা একটা কথা বলে, বসে থাকার থেকে বেকার খাটা ভালো। তো মূলত এই প্রেক্ষাপটে আমার চিন্তা ভাবনাটা বদলে গিয়েছিল। এখানে আমার ফ্যামিলি, যখন আমি বিজনেসটা স্টার্ট করি, আমার ফ্যামিলি আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করছে। শুধু ফ্যামিলি না, আমার ফ্রেন্ড সার্কেল, এটা কিন্তু আমার একদম কলেজের অপোজিটে। তো আমার কলেজের সব ফ্রেন্ড সার্কেলরা এখান দিয়ে যায়। আমি যখন রাস্তায় দোকানদারি করি, সবাই আমার সাথে হেসে খুশে কথা বলে, সবাই আমার দোকানে আসে, সবাই আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করতে ইনশাল্লাহ। তো মূলত আমি আজিল হক কলেজের এইচএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট। ব্যবসায়ী শাখা থেকে আমি পড়ালেখা এবার এইচএসসি পরীক্ষাটাই দিয়েছি। আমার বাসা থেকে শখ করে একটা বাইক কিনে দিতে চেয়েছিল। তো আমি চিন্তা ভাবনা করলাম, বাইক কিনে তো আমি 2-1 দিন চালালেই আমার বাইকের মজাটা শেষ। আমি যদি সেখানে গিয়ে একটা কর্মস্থান তৈরি করি। আমি যেহেতু ব্যবসায়ী শাখার স্টুডেন্ট, আমার মাথার ভিতরে একটু হলেও প্ল্যান প্রোগ্রাম আছে ব্যবসা নিজের একটা প্রতিষ্ঠান গড়ে তোলার। তো আমি খুব ছোট থেকে শুরু করার চেষ্টা করেছি। বাসা থেকে আমাকে বাইক কেনার টাকা দেওয়া হয়েছিল, সেটা থেকে আমি আমার এই ফুড কার্টটি দাঁড় করিয়েছি। ব্যবসার কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না। আমার ফ্রেন্ড ও খাবারের ভিতরে অনেকদিন যাবত ছিল, তো ওর কাছ থেকেই অনেক কিছু শেখা। মূলত ওই শেফ, আমি ওর সাপোর্টার হিসেবে এখন মোটামুটি আমি অনেক কিছু পারি। বাংলাদেশে কর্মস্থান খুবই কম। বাংলাদেশে পড়ালেখা করেও অনেকেই বাসায় বসে থাকে, কর্মস্থান নাই। যদি ভবিষ্যতে কোনোদিন বড় করতে পারি, অনেক কর্মস্থান বাড়বে, আমার এখানে অনেক কর্মী নিয়োগ হবে ইনশাল্লাহ। বড় কোনো রেস্টুরেন্টও যদি কখনো দিতে পারি, একটা ফুড কার্ট আছে, কাল একটা ছোট একটা দোকানও হতে পারে। আমরা একটা কথা বিলিভ করি কি, আমাদের কার্টের উপরে একটা পেনা দেওয়া আছে, ওখানে লেখা আছে উই বিলিভ ইন কোয়ালিটি নট ইন কোয়ান্টিটি। কারণ আমাদের খাবারের পরিমাণ কম বেশি হতেই পারে, বাট আমাদের টেস্টটা একদম অথেন্টিক। আমার এখানে বার্গার, মিট বক্স, শর্মা, সাব স্যান্ডউইচ, মটকা মিট বক্স, ওভেন বেক পাস্তা, আরো অনেক আইটেম আছে। কিন্তু আমার এখানে সব থেকে ভালো আইটেম যেটি হচ্ছে মিট বক্স। আমাদের এখানে মিট বক্সটা অনেক ভালো চলে, এমনকি বগুড়ার মধ্যে আমাদের মিট বক্সটা কি মানসম্মত একটা মিট বক্স। অনেক রেস্টুরেন্টে অনেক ভালো খাবার পাওয়া যায়, তো রেস্টুরেন্টে অনেক কস্টিং বেশি পড়ে। দেখা যাচ্ছে আমি এখানে যে স্বাদের মিট বক্সটা আপনাদের অল্প প্রাইজের মধ্যে খাওয়াতে পারবো, সেখানে আপনার ওই মিট বক্সটি রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকাতে খাওয়ানো হচ্ছে। তো আপনারা যেহেতু যারা খাবার প্রেমী মূলত, তো এসে আমাদের এখানে খাবারটি টেস্ট করবেন, যেন দেখবেন যে রেস্টুরেন্ট আর আমাদের খাবারের মধ্যে কোথায় পার্থক্য আছে আর কি আছে। আমার এখানে আমি মূলত দিনে 7-8টি সেল করে থাকি। আমার এখানে সন্ধ্যার পর মূলত অনেক ভিড় হয়। আমি বিজনেস করতেছি, পাশাপাশি পড়ালেখা করতেছি। একটা জিনিস নিয়ে যদি ভবিষ্যতে পরিকল্পনা করতে হয়, সেখানে কিন্তু একটু চিন্তা ভাবনা, একটু শ্রম দিতেই হয়। সেক্ষেত্রে পড়ালেখাটা একটু হলেও আগের থেকে কমসেট একটু কমে গেছে, বাট পড়ালেখা ক্যারি অন করাটা আমার স্বপ্ন। ব্যবসা একটা কঠিন জিনিস, আপনারা যত ইজিলি ভাবতেছেন তা না। ব্যবসাতে অনেক স্যাক্রিফাইস করতে হবে, ব্যাকআপ থাকতে হবে এবং মেন্টালিটি ঠিক থাকতে হবে। যদি আপনার মেন্টালিটি ঠিক থাকে এবং আপনাকে ব্যাকআপ দেওয়ার মতো পার্সোনালিটি থাকে আপনার, তাহলে আপনি ব্যবসায় আসেন। আমি অনেক আগেকার একজন কাস্টমার, মেহেদি ভাইরা আগে আজিজুল হক কলেজের গেটের সামনে বসতেছিল। আমি তখন থেকে একবার পরিচিত হয়েছিলাম। আমি একবার তাদের বার্গার খেয়ে এত মজা লেগেছিল, তারা উদ্বোধন করেছিল। প্রথম সময় যে তারা অনেক মজার করেছিল, এখন কত মজা ভাবতে পারছেন। আর আমার আশা আমি সবসময় এখানে আসি, আমার খুব ভালো লাগে। আমার আম্মু পছন্দ করে এখানে আসতে। আমার এখানে আস্তে আস্তে মেহেদি ভাই এবং মিজানুর ভাইয়ের সাথে একটা আলাদা, মানে ভাইয়ের মতন একটা সম্পর্ক হয়ে গেছে।